একজন স্ত্রী তার সম্মান শ্বশুর বাড়িতে কতটুকু হবে, তার সম্মান কতটুকু দাঁড়াবে, ইট ডিপেন্ডস অন হার হাজব্যান্ড হাউ হি ট্রিটস হিজ ওয়াইফ। এটা স্বামীর উপর ডিপেন্ড করে, স্বামী তার বউকে কতটা গুরুত্ব দেয়, কতটা সম্মান দেয়, স্বামী তার বউকে কতটা কেয়ার করে। যখন স্বামী হবে কেয়ারিং, যখন স্বামী হবে যত্নশীল, যখন স্বামী তার সম্মান যথেষ্টভাবে তার বউকে দিবে, যে আমি তোমাকে সম্মান করছি, আমি তোমাকে কেয়ার করছি, শ্বশুর বাড়ির কেউ বউয়ের সামনে চুল পরিমাণ টু শব্দ করে কথা বলার সাহস পাবে না। কথা ঠিক কিনা বলেন আপনারা? শ্বশুর বাড়িতে নারীর সম্মান কতটুকু হবে এটা স্বামীর উপর ডিপেন্ড করে, এটা স্বামীর গুরুত্বের উপর ডিপেন্ড করে। এজন্য আমি সবসময় বলি, আজকেও বলছি, স্বামীর রোলটা হবে ঢালের মতো। যখন মানুষকে আঘাত করে মানুষ ঢাল দিয়ে সে তরবারির আঘাতকে আটকায়। স্বামীর রোলটা তার স্ত্রীর জীবনে হবে ঢালের মতো। যখনই তার বউকে আশেপাশের মানুষ, শ্বশুর বাড়ির মানুষ আঘাত করা ট্রাই করবে, স্বামী একদম ঢালের মতো তার বউয়ের সামনে দাঁড়িয়ে যাবে আর সবাইকে সতর্ক করে বলবে, খবরদার খবরদার खबरदार, जब तक मैं जिंदा हूं तब तक मेरी बीवी को कोई कुछ कह नहीं सकता। मैं जिंदा हूं इसका मतलब है मैं उसका जिम्मेदार हूं और वो मेरा है, सिर्फ और सिर्फ मेरा है। अगर कुछ कहना है तो मैं कहूँगा, कोई उसे कुछ कह नहीं सकता। আমি যতক্ষণ বেঁচে আছি আমার সামনে আর বউকে কেউ বাজে কথা বলবে, বাজে কটূক্তি করবে, বাজে শব্দ বলবে, আর আমি পুরুষ হয়ে সহ্য করব, এটা কোশ্চেন কালেও সম্ভব না। ঠিক কিনা বলেন আপনারা? সেই পুরুষের সবচেয়ে বড় পুরুষ, বীর পুরুষ, যে তারা বউয়ের কটাক্ষ সহ্য করতে পারে না। যার বউকে কেউ বাজে কথা বলবে, আমি দেখেছি অনেককেই, স্বামী বসে আছে পাশে, মাশাআল্লাহ ননদ এসে বাজে বাজে কথা বলছে বউকে, ভাই বলতেছে, বাইরের লোক বলতেছে, আর সে কাপুরুষ চুপ করে বসে আছে। ওটা কাপুরুষ। তোর বউকে তোর সামনে মানুষ ইনসাল্ট করতে চুপ করে কেন বসে থাকবি? তো প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ করেন, নিজের বউয়ের জন্য ঢাল হয়ে কাজ করেন, দেখবেন আপনার বউ আপনার জন্য জীবন দিতেও প্রস্তুত হয়ে যাবে। ঠিক কিনা বলেন আপনারা? মাথায় রাখবেন, একজন পুরুষ নিজের বউকে রাজকুমারের মতো রাখতে পারে তখন যখন সে নিজে একজন রাজকুমার হয়। একজন পুরুষ তার বউকে রানীর মতো রাখতে পারে তখন যখন সে নিজে একজন রাজা হয়। যে পুরুষ কাপুরুষ সে কখনো তার বউকে রানীর মতো রাখতে পারবে না। যে নিজে একজন রাজকুমার নয় সে তার বউকে রাজরানীর মতো রাখতে পারবে না। অতএব যদি বীর পুরুষ হতে চান, রাজকুমার হতে চান, রাজা হতে চান, বউকে রানীর মতো ট্রিট করতে হবে। ঠিক কিনা বলেন যুবক ভাইয়ার আমার? আল্লাহ আমাদের সবাইকে বউকে রানীর মতো ট্রিট করার তৌফিক দান করুন। সকলে মন করে পড়া আমিন।